গতকাল এই ব্রাহ্মণবাড়িয়াতে একটি নিষিদ্ধ সংগঠনের এক নেতা আসছিল। কিভাবে আসছিল? জলদস্যুদের মতো স্পিড বোটে, নৌকায়। আর তারা পালিয়ে গিয়েছিল এই দেশের, এই জেলার, এই শহরের ভাই বোনদেরকে রক্তাক্ত করে, তাদের উপরে গুলি বর্ষণ করে আপনারা চুপে চাপে নদীতে আইসে শুটান দিয়ে যাবেন, আর এই ব্রাহ্মণের মানুষ আপনাদের গ্রহণ করবে। এটা হবে না। আপনাদের ব্রাহ্মণবাড়ির মানুষ যেদিন আপনাদেরকে ক্ষমা করবে, কেবল সেই দিন আপনারা ব্রাহ্মণবাড়িতে প্রকাশ্যে রাজনীতি করতে পারবেন, ব্রাহ্মণবাড়িতে প্রকাশ্যে শুনানি করতে পারবেন। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ যতদিন আপনাদেরকে ক্ষমা করবে না, যতদিন পর্যন্ত আপনারা নিষিদ্ধ আছেন, সেই নিষিদ্ধের আলোকে আপনাদেরকে ব্রাহ্মণবাড়িয়ার জনগণ, ব্রাহ্মণবাড়িয়ার জেলা ছাত্রদল আপনাদেরকে প্রতিহত করবে। সামাজিক মাধ্যমে দেখতে পাচ্ছি গুপ্ত লুকিয়ে থাকা বিভিন্ন জঙ্গি সংগঠনের এজেন্ট তাদের কমেন্টে পোস্টে বলতেছে রাজা এসেছে, রাজা এসেছে। আরে চুদির ভাইয়েরা, রাজা তো সে 2023 সালে যখন 144 ধারা জারি করেছিল, বুক চিটিয়ে যারা রাজপথে পুলিশ এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে মোকাবেলা করেছিল, রাজা তো সে 28 অক্টোবর হাজার হাজার টিয়ারশেলের সামনে তারা বুক চিটিয়ে এই প্রশাসনের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। রাজা তো সে 28 অক্টোবরের পর স্বৈরাচার হাসিনার এক দফা দাবিতে দেশ নায়ক জনাব তারেক রহমানের ডাকে যারা মৃত্যুকে আলিঙ্গন করে রাজপথে ছিল। আর চুরের মতো এসে ধান খেতে খালে বিলে নৌকা দিয়ে আনন্দ উদযাপন করবেন, আর এটাকে বলবেন রাজনীতি সমাবেশ। সেটা আমরা ব্রাহ্মণবাড়িয়া ছাত্রদল ঘৃণা করে প্রত্যাখ্যান করি এবং তোমাদেরকে তুতু জানাই। স্বৈরাচারের চাকা বন্ধ করে দেওয়ার জন্য আমরা রাজপথে ছিলাম। আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, উপজেলা থেকে ইউনিয়ন, পৌর থেকে ওয়ার্ড, প্রত্যেকটা নেতা কর্মীকে আমি বলতে চাই, যেখানে এই জঙ্গ সংগঠনের কোন নেতা কর্মী দেখবেন, তাদেরকে হাতে নাতে ধরে গণধোলাই দিয়ে পুলিশের সুপর্দ করবে। আমার বিএনপি সংগঠনে কোন সিনিয়র নেতৃবৃন্দ যদি তাদের পক্ষ নিয়ে দাঁড়ায়, তার পাঞ্জাবি চিরে দিবেন। গতকাল যে ছাত্রলীগ প্রোগ্রাম করেছে, সেটার সাথে আমি মনে করি প্রশাসন সহ আমাদের দলীয় অভ্যন্তরীণ কিছু গুপ্ত জড়িত রয়েছে। না হলে 2 বছরের পলাতক আসামে ব্রাহ্মণবাড়িয়া এসে দাঁড়ানোর মতো সাহস পেত না। যদিও সে ব্রাহ্মণবাড়িয়ার জলের মধ্যে দাঁড়াইছে, স্থলে এখনো দাঁড়ানোর সাহস পায় নাই। স্থলে যেদিন দাঁড়াবে, হয় সে এই জঙ্গি থাকবে ব্রাহ্মণবাড়িয়ার মুখে, না হলে আমরা সাধারণ শিক্ষার্থী এবং যারা কর্মী বান্ধব, শিক্ষা বান্ধব কর্মী ছাত্র নেতা রয়েছে, আমরা থাকবো। এই ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ শিক্ষার্থীদের হেফাজতের জন্য, ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ মানুষের হেফাজতের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র দলের প্রত্যেকটি নেতা কর্মী শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমরা মাঠে থাকবো। এই জঙ্গি সংগঠনের কোনো অপতৎপরতা চালাতে দেব না।